আসসালামু আলাইকুম সবাইকে। ডিসেম্বরে সাজেক ঘুরতে গিয়েছিলাম। ভিডিওটা আপলোড করা হয়নি। দেরি হয়ে গেছে। তো সুন্দর পাহাড়ি এলাকা, খুবই সুন্দর। কিন্তু ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর সুন্দর। রাস্তাগুলো ছিল ভয়ঙ্কর সুন্দর। চারিদিকে পাহাড় আর সাজেক যাওয়ার রাস্তা অনেক খাড়া, উঁচা-নিচা। খাগড়াছড়িতে পৌঁছে ১ম এ আর্মি বেস ক্যাম্পে আসতে হয়। এখান থেকেই আমাদের যাত্রা শুরু করতে হয়। তো আমরা আর্মি বেস ক্যাম্পে আছি। আর এখানে অনেক ধরনের ফলের দোকান। আর চাইলে ফল খাওয়া যায় কিনে। আর সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। একটা টাইম থাকে, টাইম ডিউরেশন। যেমন 10:30 থেকে রওনা দিবে। এর মধ্যেই ঠিক 10:30টায় সামনে কিছু আর্মি পুলিশের গাড়ি থাকবে। তারপর মাঝখানে অন্য গাড়ি। তারপরে আরও মানে গার্ড দিয়ে নেওয়া হয় পুরোটা যা রাস্তা। আর রাস্তায় যাওয়ার সময় ছোট, ছোট বাচ্চারা বসে থাকে, তারা হাত নাড়ায়, ওয়েলকাম করে সবাইকে। আর যাওয়ার সময় এরকম দেখেছি। আর সাজেক যেদিন যাই সেদিন ওয়েদার খুব ভালো ছিল, রোদ ছিল। আর খুব সুন্দর একটা দিন ছিল। আমরা পৌঁছেই আমাদের কটেজ একদম ফ্রন্টেই ছিল। আর আশেপাশের যে পাহাড়, কি সুন্দর দেখা যাচ্ছে আজকের দিনটা। একদম রোদ ঝলমলে একটা দিন, খুবই সুন্দর। কিন্তু পরদিন সকালে উঠে চারিদিকে আমরা এত কুয়াশা পেয়েছি, মনে হচ্ছিল যে দার্জিলিং চলে আসছি, এটা আর বাংলাদেশে নেই। সাজেকের সৌন্দর্যটা আসলে রোদ থাকলে ভালো, ঝলমলে দিন থাকলেই উপভোগ করা যায়। কুয়াশার কারণে পরদিন কিছুই দেখতে পাইনি, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আর ঠান্ডার সময় ছিল, এই জন্য প্রচুর ঠান্ডাও ছিল। তো এর মধ্যেই আমরা সাজেকে ঘুরলাম। আর সাজেকের কটেজগুলো যেগুলো আছে এত সুন্দর, খুব সুন্দর করে সাজানো। তো আমি এখানে ঘুরতে এসে দেখলাম যে বাঁশের তৈরি কিছু মগ বানাচ্ছিল এবং এখানে নাম লেখা যায়। মাত্র ৭০ টাকা করে আমি কিনেছিলাম ২টা মগ এখানে। তারপর আমরা ফিরে যেদিন চলে আসি একদিন পরেই। তো সেই দিন আবার ওয়েদার একটু ভালো ছিল। সেদিন কুয়াশা ছিল না।